যারা দীর্ঘদিন ধরে গ্যাসের সমস্যায় ভুগছেন, কোনো কিছু খেলেই গলা বুক জ্বালা পোড়া করে, সকালে উঠে ব্রাশ করতে গেলে বমি বমি ভাব হয়, আবার অনেকেই খাবার খেতে পারেন না, পেটটা সবসময় ভরা ভরা মনে হয়। দীর্ঘদিন ধরে এই গ্যাসের সমস্যার জন্য অনেক ধরনের ওষুধ খেয়েছেন, সেক্লো, ম্যাক্সপ্রো, সার্জেল, এক্সিয়া, মাপস ইত্যাদি ওষুধ খেয়েও আসলে যারা গ্যাস কন্ট্রোল করতে পারতেছেন না, অ্যাসিডিটি কন্ট্রোল করতে পারতেছেন না, তাদেরকে আজকের ভিডিওতে আমি মাত্র 3টা প্রাকৃতিক খাবারের কথা বলে দিব। আপনারা যদি এই 3টা প্রাকৃতিক খাবার খেতে পারেন, অভ্যাস করে তুলতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার দীর্ঘদিনের গ্যাসের সমস্যা একেবারে ভালো হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মাসুদ। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 3টা প্রাকৃতিক খাবারের মাধ্যমে প্রাকৃতিকভাবে গ্যাসের সমস্যা দূর করার উপায় শিখিয়ে দেব। কি করবেন? সকালে ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠেই খালি পেটে 1 গ্লাস হালকা কুসুম গরম পানি না হলেও 1 গ্লাস একেবারে বিশুদ্ধ পানি খেয়ে নেবেন। যারা দীর্ঘদিন ধরে সকালে উঠেই কিছু খান না, তাদের ক্ষেত্রে একটু প্রথম দিকে অস্বাভাবিক লাগতে পারে, একটু বমি বমি ভাব হতে পারে, সেক্ষেত্রে অল্প অল্প করে শুরু করবেন। তারপরে কি করবেন? আদার রস খাবেন। 1 কাপ কুসুম গরম পানিতে একটু হাফ চামচ বা 1 চামচ পরিমাণ আদার রস নিয়ে আপনি যদি খেয়ে ফেলতে পারেন, অথবা অনেকের ক্ষেত্রে যদি আপনি পারেন যে 1 টুকরো কাঁচা আদা আপনারা চিবিয়ে খেয়ে ফেলতে পারেন। এইভাবে 1 থেকে 2 মাস যদি আপনি খেয়ে ফেলতে পারেন, ইনশাল্লাহ ধীরে ধীরে প্রাকৃতিকভাবে আপনার গ্যাসের সমস্যা ভালো হয়ে যাবে। নাম্বার 2, পুদিনা পাতা। আপনারা যদি 2 থেকে 3টা পুদিনা পাতা প্রতিদিন খেতে পারেন, এটা প্রাকৃতিকভাবে আপনার পেটের মধ্যে জমে থাকা গ্যাস বের করতে সাহায্য করবে এবং আপনার যাতে করে আবার প্রাকৃতিকভাবে গ্যাস না হয় সেটার জন্য এটা কাজ করবে। নাম্বার 3, আপনারা কিন্তু চাইলে লেবুর রস খেতে পারেন। কিছু ব্যাপার এক্ষেত্রে মাথায় রাখতে হবে। এই গ্যাসের চিকিৎসার ক্ষেত্রে আপনাকে ধৈর্য ধরতে হবে এবং প্রাকৃতিকভাবে আপনাকে চেষ্টা করতে হবে। ইনশাল্লাহ আপনারা গ্যাস থেকে মুক্ত হতে পারবেন ইনশাল্লাহ।